বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আজকে হচ্ছে আমরা কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যার একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এমসিকিউ শর্টকাট কিভাবে করা যায়। কারণ আপনি যখন অ্যাডমিশন বা এইচএসসি দিবেন সেখানে কিন্তু আপনাদের বিশেষ করে অ্যাডমিশনে হাতে ক্যালকুলেশন করতে হবে, কোথাও কোনো ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। তো আপনি শর্টকাট ট্রিক্সের মাধ্যমে খুব সহজ অঙ্ক করতে পারবেন। এবং আমি এইখানে আজকে জাস্ট এই যে অপশন আছে না, ABCD, আপনি জাস্ট অপশন দেখার সঙ্গে সঙ্গেই পারবেন ইনশাল্লাহ। সো সেই ট্রিক্সগুলো ইনশাল্লাহ শেখাবো। সো কথা না বলে ইনশাল্লাহ শুরু করি। তো চলেন। তার আগে আরেকটা কথা, দয়া করে আপনারা খাতা কলম নিয়ে বসবেন, কারণ আমরা একটার পর একটা ক্লাস দেবো। হয়তো বা 8 থেকে 9টা ক্লাস দেবো। ক্লাসের ডিউরেশন অনেক কম থাকবে, কিন্তু 8 থেকে 9টা দেবো। 8 থেকে 9টা ক্লাস আপনারা যদি করতে পারেন তাহলে জটিল সংখ্যার আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু মনে রাখবেন, শর্টকাট ট্রিক্স দিয়ে আপনি বেশি দূর আগাতে পারবেন না। আপনার বেসিকটাই স্ট্রং রাখতে হবে। তাহলে আমরা বেসিকটা আগে স্ট্রং করবো, তারপর আমরা শর্টকাট দেখবো। তো চলুন শুরু করি। আমি একদম আপনার যদি মাথায় জিরো নলেজ থাকে সেখান থেকে আমরা শুরু করবো, ঠিক আছে? কারণ ইউটিউবে ভিডিও ছাড়তেছি, এই ভিডিওটা যদি 100 জন মানুষ দেখে, এখন সবার ব্রেন তো এক না, ঠিক আছে? তো বেসিক কথাবার্তা অনেক বলবো। তো চলেন আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে টাইপ 1 মডুলাস ও আর্গুমেন্ট বের করব। তো প্রথমে আগে বুঝতে হবে মডুলাস জিনিসটা কি এবং আর্গুমেন্ট জিনিসটা কি। সহজ বাংলা কথায় মডুলাস মানে হচ্ছে একটা মান। ধরেন আমার ওজন 70 কেজি, এই যে 70 একটা মান, ঠিক আছে? এটা হচ্ছে একটা মান। তো আমরা মডুলাস মানেই মনে রাখবেন যে একটা মান, আর আর্গুমেন্ট মানেই মনে রাখবেন যে একটা অ্যাঙ্গেল বা কোনো একটা কোণ, যে 30 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ, এগুলো হচ্ছে একটা অ্যাঙ্গেল বা এটা একটা আর্গুমেন্ট। বুঝা গেছে? তাহলে মডুলাস মানে একটা মান পাবো নির্দিষ্ট, যে আমি উচ্চতায়, ঠিক আছে, আমি উচ্চতায় 5 ফুট 11 ইঞ্চি, তাহলে একটা মান পাচ্ছি। একইভাবে আর্গুমেন্ট হচ্ছে একটা অ্যাঙ্গেল। ওকে, সো আমাদের টাইপ 1-এর ভিতর আবার কেস পড়বো। আজকের ভিডিওতে আমরা কেস 1 নিয়ে আলোচনা করব, দ্বিতীয় নম্বর ভিডিওতে আমরা কেস 2 নিয়ে আলোচনা করব। সো কেস 1-এ বলছে শুধুমাত্র কাল্পনিক অংশ থাকবে। এখন মনে হতে পারে ভাই কাল্পনিক অংশটা কি, আমরা চলেন একটু বিস্তারিত আগে বলি, তারপর শর্টকাটটা দেখবো। মনে রাখবেন যে আমাদের জটিল সংখ্যার একটা ইকুয়েশন আমরা পড়ি, যে জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, তাই না? এই সমীকরণটা আমরা পড়ছি। তো মনে রাখবেন যে এই যে এক্সটা আছে না, এক্স, এটাকে আমরা বলি বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। এটাকে আমরা কি বলি? রিয়েল নাম্বার। মনে রাখবেন এটাকে আমরা বলি রিয়েল নাম্বার। আর এই যে মনে রাখবেন ওয়াই এর সঙ্গে আই আছে, অথবা আই এর সঙ্গে ওয়াই, অথবা আই যেখানে থাকবে, আমি আবার বলতেছি যে আই যেখানে থাকবে সেটাকে আমরা বলবো ইমাজিনারি অংশ বা কাল্পনিক অংশ। কথা বুঝতে পারছেন? কাল্পনিক অংশ, তাহলে কি আই ওয়াই। আর এইটাকে আমরা বলবো রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। তো আমাদের আজকের কেজে পড়বো শুধুমাত্র কাল্পনিক অংশ নিয়ে। তার মানে এখানে কোনো বাস্তব থাকবে না, রিয়েল নাম্বার এগুলো থাকবে না। শুধু আমরা কি নিয়ে পড়বো? জেড ইকুয়াল আই ওয়াই, আই ওয়াই নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এবার কি বুঝতে পারছেন? এই ভিডিওতে, এরপরের ভিডিওতে আমরা দুইটা নিয়ে আলোচনা করবো, কারণ এগুলো নিয়ে প্রচুর পরিমাণ আছে। এই যে লিখে রাখছে ঢাকা ইউনিভার্সিটি 11, 12, 7, 8, জাহাঙ্গীরনগর 22, 23, 18, 19, রাজশাহী ইউনিভার্সিটি 22, 23, এছাড়া আরও আসছে এই সেম প্রশ্নটাই। এত তো লেখা যায় না, ছোটো বোর্ড তো, বুঝতে পারছেন? তো চলেন আমরা শুরু করি। তো জেড ইকুয়াল আই ওয়াই। এখন আমরা একটা সূত্র জানি যে আই স্কোয়ার ইকুয়াল কত? -1। হ্যাঁ, আই স্কোয়ার ইকুয়াল কত আমরা জানি? -1। তো এই জিনিসটা কীভাবে হয়েছে এটা আমাদের একটু জানা প্রয়োজন, ওইখানে আসতেছি। আচ্ছা দেখেন, আমরা যদি একটা অক্ষ চিন্তা করি, আমরা জানি যে এটা এক্স অক্ষ ধনাত্মক, এটা এক্স অক্ষের মাইনাস বলি, এটা ওয়াই অক্ষর মাইনাস, এটা ওয়াই অক্ষর পজিটিভ। ওকে, সো আমি যদি আপনাকে বলি যে 5, শুধু একটা 5, তার মানে কিন্তু আমরা এইখানে বলতে পারি যে এটা হচ্ছে আমাদের 5, তাই না? যে ধনাত্মক 5। এখন যদি -5 বলি তাহলে কিন্তু এটা আমরা এই দিকে আসবে, তাই না? বলেন, +5 ডান দিকে যাবে এক্স অক্ষের, আর -5 বাম দিকে যাবে। তাহলে এটা কত ডিগ্রি ঘুরছে আপনি একটু বলতে পারবেন? 180 ডিগ্রি যদি ঘুরি তাহলে কিন্তু আমরা -5 পাই। এখন আমরা 180 ডিগ্রি ঘুরলে -5 পাই। এখন আমরা যদি 90 ডিগ্রি ঘুরি, এখান থেকে এই পর্যন্ত আসি, এটা তো 90, এখান থেকে এই পর্যন্ত 90, তাহলে আমাদের কি হবে? চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, তারপর আমরা আসতেছি। আমরা এটা বোঝার সুবিধার্থে ধরলাম এটা হচ্ছে আমাদের 5। এখান থেকে যদি আমরা অল্প একটু ঘুরি, এটাকে আমি আই যদি ঘুরি, আই, তাহলে আমরা কি বলতে পারি? এটাকে 5i, তাই না? আচ্ছা, উপরে এটা মুছা দিই, এগুলো তো লাগবে না। ধরেন দেখেন এখানে আছে 5, তাহলে এখান থেকে যদি আমি এখানে ঘুরি, এটাকে আমরা কি বলতে পারি? 5i, আই পর্যন্ত ঘুরছি। এখন আরও আই যদি আমরা ঘুরি, আরও আই ঘুরি, তাহলে এইখানে যদি আসে তাহলে আমরা এটাকে কি বলতে পারি? 5i স্কোয়ার। এইখানে যদি আসি তাহলে কি লিখতে পারি? 5i তো আছে, আরও আই আসছি, তাহলে আরও আইস, তাহলে আলটিমেটলি কি হলো? 5i স্কোয়ার। এখন আমি কিন্তু একটু আগে আপনাদেরকে লিখছিলাম যে আই স্কোয়ার মানে কত বলেন তো? আই স্কোয়ার মানে কিন্তু -1, তাহলে 5i স্কোয়ার মানে কি লিখতে পারি? 5 - 1 গুণ, তাহলে কিন্তু -5। দেখছেন কিভাবে আসছে? আই মানে এইটুক, আই স্কোয়ার মানে এই ধারণা থেকে এইটা আসছে। আপনি আরও আই নেন, এখান থেকে আরও আই নেন, তাহলে আলটিমেটলি কী হবে বলেন তো? এখানে যদি 5i থাকে তাহলে এটা আসলে -5i হবে। কথা বুঝতে পারছেন? এইটা থেকে ধারণা করে এই জিনিসটা আসছে, এই আয়ের ধারণাটা আসছে। তো যাক, এই জিনিসগুলো লাগবে না। এখন যে জিনিসটা লাগবে একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, এই শর্টকাটটা এখন শেখাই, আপনারা এইগুলো আশা করি যে ইন্টার লাইফে এইগুলো পড়ে আসছেন। হ্যাঁ,
আমরা একটা জিনিস একটু বোঝার চেষ্টা করি, যে ধরেন এইখানে আমাদের 5 আছে, 5 আমরা মানগুলো আমি বের করতে পারবো, আর্গুমেন্টটা বের করা শিখতেছি, অ্যাঙ্গেল বুঝেন। ধরেন আমি বললাম যে 3 মানে অবশ্যই কোনটা হবে, 3 মানে অবশ্যই এইখানে হবে এক্স অক্ষের ধনাত্মক দিকে। তো আর্গুমেন্টের ডেফিনেশন যদি আমি বলি যে আর্গুমেন্ট কাকে বলে, মনে রাখবেন এক্স অক্ষের সাথে যে কোণটা তৈরি করে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণটা তৈরি করে। এখন আপনি দেখেন তো এক্স অক্ষ মানে কোনটা, এক্স অক্ষ মানে কিন্তু এইটা, 3টা কোথায়, 3টাও কিন্তু এক্স অক্ষের উপর, তাহলে 3 এক্স অক্ষের উপর কত ডিগ্রি কোণ তৈরি করে, অবশ্যই 0। মনে রাখবেন এটা আরো সহজে বোঝাই, আপনারা ভেক্টর পড়ছেন মনে আছে, দুটা ভেক্টর যদি একই দিকে যায় এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত, 0 ডিগ্রি। দুটা ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে যায় এদের অ্যাঙ্গেলটা কত, 180 ডিগ্রি, পড়ছেন না। দুটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তো আমাদের এক্স অক্ষ যেই দিকে, 3ও তো একই দিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। বোঝার চেষ্টা করবেন। তাহলে আমরা এটাকে বলতে পারি যে ধরেন কোনো একটা বলবো, এইভাবে বলবো, মনে রাখবেন বাস্তব ধনাত্মক সংখ্যার আর্গুমেন্ট 0 ডিগ্রি, বাস্তব ধনাত্মক আর্গুমেন্ট কত পাবো, 0 ডিগ্রি। বুঝেন আমরা যদি 5i হই তাহলে এটা কি কাল্পনিক অংশ, কিন্তু 5i, তাহলে আমরা এটাকে লিখতে পারি যে এক্স আই যদি থাকে, অর্থাৎ ধনাত্মক কাল্পনিক সংখ্যা যদি থাকে তাহলে এটা কত হবে, 90 ডিগ্রি। মনে রাখবেন এই যে 5i ঘুরছে, যদি এইখানে আসে, এইখানে আসলে কি হবে বলেন তো, এইখানে আসলে কিন্তু আলটিমেটলি আপনার যেটা দাঁড়াবে, এখানে লিখি মাইনাস এক্স, এটা কত, 180 ডিগ্রি। মনে রাখবেন এই যে মাইনাস এক্স, 5 থাকলে 0, -5 180 ডিগ্রি, যদি শুধু 5i থাকে 90 ডিগ্রি, আর যদি এই যে নিচে এইখানে আসে -5i, এটা কি, তাহলে -xi যদি থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারি 270 ডিগ্রি। আমরা ঘুরতেছি কিভাবে একটু বোঝার চেষ্টা করেন, আমরা কিন্তু এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছি, ঘড়ির কাঁটার বিপরীত, ঘড়ি কিন্তু এইভাবে ঘোরে। এখন আপনার মনে প্রশ্ন আসে, ভাইয়া আপনি এইখানে লিখলেন 90, এখানে লিখলেন 180, এখানে লিখলেন 270, যদি এইভাবে ঘুরতো তাতেও হতো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনি যদি এখান থেকে এইভাবে ঘোরেন তাহলে কত, -90 ডিগ্রি। এখানে আপনি 270 লিখতেন, এখানে লিখতেন কত, -π/2, এটা লিখতেন। কথা বুঝতে পারছেন, এই যে এটা 270 লিখতে পারেন, -π/2ও লিখতে পারেন, -90 ডিগ্রি। যাই হোক, আপনি একটা নিয়ম দেখেন এটাই আসবে, হ্যাঁ, কারণ এন্টি ক্লকওয়াইজই সাধারণত আসে পরীক্ষায়। এটুকু যদি বুঝতে পারেন, এখন আমরা এই ডান পাশের প্রত্যেকটা অঙ্কই করতে পারবো। এখন চলেন আমরা করি কিভাবে। আমাদের 1 নাম্বার প্রশ্নে আসছে i + i ইনভার্স 1 হরে কি আছে, i + 2i ইনভার্স 1 মান ও নতি বের করো। মান মানে কি, মডুলাস, মান মানে মডুলাস। আর নতির 3-4টা নাম আছে, মনে রাখবেন, নতি, আর্গুমেন্ট, ঢাল, একই কথা। তারপরে নতি মানে কি, অ্যাঙ্গেল। তাহলে আমাদের মান এবং নতি বের করতে হবে, তাই না বলেন। তো এটা শর্টকাট ট্রিক্সটা কি জানেন, শর্টকাট ট্রিক্সটা হচ্ছে যখনই লব এবং হরে আই যুক্ত কোনো পদ থাকবে ওইটার সঙ্গে আই গুণ করে দিবেন। আমি আবার বলতেছি, যেখানে আই সংযুক্ত কোনো পদ থাকবে সেটা লব এবং হরে আই গুণ করে দিবেন, তাই আপনার হয়ে যাবে। তো চলেন এটা আপনি করি। এখানে আই আছে, এখানে -i ইনভার্স আছে, তাই না। এটাকে আমরা যদি এখানে লিখি, দেখেন তাহলে i² হচ্ছে মাইনাস কত হবে বলেন তো, আই, এটা আসলে কত হয়ে যায় বলেন তো, এটা কিন্তু 1 হয়ে যায়। আপনি যদি i ইনভার্স করেন, দেখেন i ইনভার্স মানে কি, i ইনভার্স মানে 1/i। তো আপনি গুণ করতেছেন কি, গুণ করতেছেন i, তার মানে এখানে i, তাহলে i কাটলে 1ই থাকে, এটাগুলো পারবেন 1। আর নিচে আবার গুণ করেন, নিচে আবার কি হচ্ছে, i², আর এখানে কি আছে +2i ইনভার্স, তাহলে এটা করলে কি হয় বলেন তো, এখানে 2 হয়ে যায়। ঠিক আছে, i ইনভার্স কাটাকাটি হয়ে যায়। এখন i² মানে কি আপনি জানেন, i² মানে -1, তাহলে কি লিখবেন, -1 i² মানে -1 + 2, এটা যদি করেন কত, -2 + 1, তার মানে -2। মান কিন্তু পেয়ে গেছি, -2, দেখছেন। আপনি উপর এবং নিচে শুধু i দ্বারা গুণ করবেন, শর্টকাট ট্রিক্সটা, i দ্বারা গুণ করবেন, তাহলে কি -2 পাচ্ছি। দেখেন আমাদের প্রথমে কি আছে, যে মান 0 আছে, -2i আছে, -2 শুধু +2i, এখানে আছে -2, তার মানে উত্তর কিন্তু এটাই হয়ে যাচ্ছে। দেখছেন, আপনার কিন্তু এই যে নতি বের করা লাগতেছে না। ভার্সিটির প্রশ্নগুলো এইরকমই আসে, একটা অংশ বের করলে পরেরটা এমনি পারা যায়। তারপরে আমরা ডি নাম্বার উত্তর বের করব, নতিটা বের করি চলেন। এখন এটা নতি কিভাবে বের করবো, তাই না। এখন মনে প্রশ্ন আসতে পারে, নতি দেখেন আমাদের মান বের হয়েছে কত, -2 না, -2 কিন্তু বের হয়েছে। এখন -2 মানে কত বলেন তো, এই যে x আর এই যে -x, দেখছেন আমাদের 2 এর সঙ্গে কি i যুক্ত পদ আছে, তার মানে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, এখানে i যুক্ত পদ আছে, এই যে এটা হবে, এটা কত আমাদের 180 ডিগ্রি, এই যে পায়ের 180, দেখছেন, বুঝতে পারছেন।
ওকে, এরপরে প্রশ্ন আরেকটা দেখি, আই ইনভার্স ওয়ান মাইনাস আই, এইটা আমরা কিভাবে করবো? এটা শুধু মান চাইছে, তার মানে অ্যাঙ্গেল চাই নেই। তার আগে একটা কথা বলি যে আমাদের কিন্তু অনেক শর্টকাট ক্লাস আসবে, হ্যাঁ, কারণ আপনি অ্যাডমিশন যদি দেন ভার্সিটিগুলোতে সবচেয়ে কম সময় আপনাকে আগাইতে হবে। এইচএসসিতে তো পারা যাবে, এইচএসসি ক্যালকুলেটর আছে, এগুলো আপনি টিপলে পারবেন, কিন্তু অ্যাডমিশনে কিন্তু পারা যাবে না। তো আমাদের কিন্তু শর্টকাট ট্রিক্সের একটা কোর্স আছে, অনলি 750 টাকা ম্যাথের জন্য, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। কারণ এইখানে অনেক কিছুই আছে, অনেক শর্টকাট আছে ভাই, শর্টকাট না জানলে আপনি সত্যি পারবেন না। কারণ এই জিনিসগুলো যখন বড় করে করবেন, এত সময় কি পাবেন বলেন একটা ম্যাথ করতে? ফিজিক্সও আছে, তো ফিজিক্সও 750, ম্যাথও 750, আমাদের ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে বিস্তারিত বলা আছে, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনি হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আশা করি হতাশ হবেন না, ঠিক আছে? কারণ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যখন আপনি করবেন, তাতে আপনি এইচএস এবং অ্যাডমিশনে অনেক আগায় থাকবেন, বুঝতে পারছেন? কারণ সব তো আসলে এত করানো সম্ভব না আমার। তারপর আমরা এই চ্যাপ্টার ক্লাস দেবো এবং আরও অনেক ক্লাস দেবো, ফ্রি ক্লাস। দেখেন এইটা তাহলে কী করবেন, কোনো কথা নেই, আপনি কী করবেন, আপনি আই দ্বারা গুণ করবেন। তাহলে এটা যদি আই দ্বারা গুণ করেন, তাহলে আলটিমেটলি কী হয় বলেন তো? আমরা যদি এখানে করি, দেখেন আই দ্বারা গুণ করলে এখানে 1 হচ্ছে, এখানে আই স্কোয়ার হচ্ছে 1, এইখানে কত হচ্ছে আমাদের 2 হচ্ছে, প্লাস এখানে আই স্কোয়ার হচ্ছে। এখন যদি এটা আপনি করেন, আপনার উত্তর কিন্তু হয়ে যাবে। আই স্কোয়ার মানে কত? 1 তো আছে, আই স্কোয়ার মানে -1, আই স্কোয়ার মানে -1, তাহলে আগে তো মাইনাস ছিল, তাহলে +1, 2 থাকলো, আই স্কোয়ার মানে কত? -1। এটা যদি করেন উপরে 2 নিচে 1, তার মানে 2 উত্তর। উত্তর আমাদের ডি। এটাও কিন্তু অনেকবার আসছে, যে রিসেন্ট আসে ডিউ টেকনোলজি ইউনিটে 23-24-এ। তো আমরা এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার করবো, এরপর আমরা কেস 2টা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যে কোনো প্রয়োজনে আমাদের পেজ এবং গ্রুপ আছে, ওখানে যুক্ত হয়ে যাবেন। আর যে কোনো প্রয়োজনে অবশ্যই আমাকে নক দিবেন, চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।